আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে এই রমজানে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো দই বড়া। এই দই বড়া যে পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। দই বড়াটা করতে যা যা লাগছে, আমরা কতখানি তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব যেন গলে যায়। এবার একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিলাম। তার ভিতরে আমি আগেই 1 কাপ মাসকলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো ডালটাকে পানি ঝরিয়ে দিয়ে দিব। 3-4টা কাঁচামরিচ দিব, 3-4টা রসুন, 2 টুকরা আদা দিয়ে ব্লেন্ডার করে এক সাইডে রেখে দিব। আমি আজকে আপনাদের 2 ধরনের ডাল দিয়ে এই দই বড়াটা করিয়ে দেখাবো। এটা হলো মুসুরির ডাল। মুসুরির ডালটাও আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার মুসুরির ডালের ভিতরে 3 টুকরা আদা, 3টা কাঁচামরিচ, 4-5টা রসুন দিয়ে এটাকেও ব্লেন্ডার করে রেখে দেব। এবার জগটাকে পরিষ্কার করে ধনিয়া পাতা 1 কাপের মতো, 3-4টা কাঁচামরিচ, আদা 2-3 টুকরা, রসুন 3-4টা কোয়া, সরিষা গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ আর সিরকা 1 চা চামচ। লেবু থাকলে লেবু 1 চা চামচ দিবেন। দিয়ে একটু পানি দিয়ে এবার সাধারণ লবণ 1 চা চামচ দিয়ে ব্লেন্ডার করে নেব। এই দেখুন আমার চাটনিটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি তেঁতুলটাকে হাত দিয়ে ভালো মতো মার বের করে নেব। আমার তেঁতুলের মারটা বের করা হয়েছে। এটার ভিতরে এখন আমি চাট মশলা 1 চা চামচ, সরিষা 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, সাধারণ লবণ 1 চা চামচ, চিনি 1/2 কাপ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে এই তেঁতুলের সসটা বানিয়ে নিব। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখুন আমার সসটা হয়ে গেছে। আমার দোনোটা সসই হয়ে গেছে। এই সসগুলো সাইডে রেখে এবার আমি ডালটাকে ফেটিয়ে নেব। প্রথমে মাসকলাইয়ের ডালটাকে ফেটিয়ে নেব। মাসকলাইয়ের ডাল ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে এবার মুসুরির ডালটাকে ভালো মতো ফেটিয়ে নেব। মুসুরির ডালটাকে কিছুক্ষণ চামিচ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে হাতে ফেটাবো। হাত দিয়ে ফেটানোর পরে দেখব যে আমার ডালটা কি সুন্দর ফমি ফমি হয়ে গেছে। এবার একটা বাটিতে পানি নিয়ে পানির ভিতরে ডালটাকে দিয়ে দেখব যে ভাসে নাকি। যদি ভাসে তাহলে আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবার গরম তেলে একটা একটা করে বড়া ছেড়ে ভালো মতো নেড়ে চেড়ে যখন একটু বাদামি কালার দেখব তখন বুঝবো আমার বড়াগুলো হয়ে গেছে। এবার বড়াগুলোকে উঠিয়ে নিয়ে আসব। একটা বাটিতে 2 কাপ পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ বিট লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ তেঁতুলের মার দিয়ে পানিটাকে গুলিয়ে নিব। গুলিয়ে এবার বড়াগুলো ওই পানির ভিতরে ভিজিয়ে রাখবো প্রায় 15-20 মিনিট। 15-20 মিনিট পর ফিরে এসে দেখব আমার বড়াগুলো কি সুন্দর পানি খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। এবার হাত দিয়ে হালকা হালকা চেপে আমি একটা প্লেটে উঠিয়ে রেখে
এবার দইটাকে ফেটিয়ে নেব। এটা আমার নিজের হাতের দই, এটা মিষ্টি দই। অনেকে টক দই দিয়ে আবার ওটার ভিতরে চিনি দেয়, এর জন্য আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি চাট মশলা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ দিয়ে হালকা পানি দিয়ে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এবার আমি দই বড়ার উপরে চামচ দিয়ে দইটা সুন্দর করে দিব। আমার দইটা দেওয়া হয়ে গেছে। এর উপরে আমি ধনিয়া পাতার চাটনি অল্প অল্প করে চতুর্দিকে ছড়িয়ে দিতে থাকব। ধনিয়া পাতার চাটনি দেওয়া হয়ে গেলে এবার তেঁতুলের চাটনি দিয়ে দিব। তেঁতুলের চাটনি সব দিকে দিয়ে এবার আমি অল্প অল্প করে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস চতুর্দিকে ছড়িয়ে দিয়ে চাট মশলা দিব একটু ছিটিয়ে, এবার দিয়ে চানাচুর দিয়ে দিব। চানাচুর, চিকন চানাচুরটা দিতে হবে। এই দেখুন আমার দই বড়াটা কি সুন্দর হয়েছে, আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভিতরে একদম নরম হয়ে গেছে। এই দই বড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার দই বড়াটা কেমন হলো। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।